নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ব্রোকলি, গাজর, আলু আর মটরশুঁটি দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে পারবেন, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, আমি মিডিয়াম সাইজের একটা ব্রোকলি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা গাজর এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, একটা আলু এইভাবে লম্বা করে কেটেছি, আর কিছু মটরশুঁটি নিয়েছি। সবজিগুলো একইভাবে কেটেছি, ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলো। এদিকে একটা কড়াইতে অল্প করে একটু জল বসিয়ে দিয়েছি গরম হতে। জলটা গরম হতে শুরু করে দিয়েছে। এখন দিয়েছি অল্প করে একটু লবণ। আর এখন এখানে আলু বাদ দিয়ে বাকি সব সবজিগুলোই এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে মটরশুঁটি, গাজর আর ব্রোকলি দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে একটু মিশিয়ে নেব। আর 2 মিনিট এই সবজিগুলোকে একটু ভাপিয়ে নেব, খুব বেশি ভাপাবো না, তাহলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। 2 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হবে। তো দেখুন, 2 মিনিটের মধ্যে ভালো করে ফুটে উঠেছে জলটা। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর সবজিগুলোর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই সবজিগুলোকে তুলে নিতে হবে। এই গরম জলের মধ্যে রাখা যাবে না, না হলে ওভারকুক হয়ে যাবে। আর এই জলটা কিন্তু ফেলবো না, যদি রান্নার সময় জলের প্রয়োজন হয় তাহলে এই জলটাই ব্যবহার করব। এদিকে দেখুন, আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই আলুগুলো। আলুগুলো যেহেতু ভাপানো হয়নি, সেই কারণে আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো আলুগুলোকে দিয়ে দিয়েছি এখানে অল্প করে লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। আলুটা যেন ভাজতে ভাজতে প্রায় 90 থেকে 80% সিদ্ধ হয়ে যায়, সেইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আর এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তো এখানে আমি ফোড়নে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে আদা রসুন। এখানে আমি 1 চামচ আদা রসুন গ্রেট করে নিয়েছি। 4-5 কোয়া রসুন আর অল্প করে একটু আদাকে গ্রেট করে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এখন এই রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখন এই পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। বন্ধুরা, এখানে আমি রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আপনারা নিরামিষ করতে চাইলে তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন, তাতেও খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে যখন হালকা পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে, তখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, সেই কারণে অল্প করে জল দিয়েছি।
আর এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিতে হবে, যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে। প্রথমেই দিয়েছি পরিমাণ মতন লবণ, তবে খেয়াল রাখবেন আলু ভাজার সময় লবণ দিয়েছি, সবজিগুলো ভাপিয়ে নেওয়ার সময় লবণ দিয়েছি। 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর 1/4 চামচ দিয়েছি এখানে জিরের গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম নিয়েছি। তার সঙ্গে নিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা এখানে দিতে পারেন। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে বন্ধুরা আমি কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এখানে বন্ধুরা আমি একটা টমেটো দিয়েছি, দেখুন এইভাবে বড় বড় করে কেটে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে এখন ভালো করে এইভাবে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে, আর দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা সেই সবজিগুলো। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দিতে হবে, তারপরে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলার সঙ্গে। ভীষণই টেস্টি হয় বন্ধুরা, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো দেখুন সবজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়েছি ছানা। এখানে আমি 1 গ্লাস দুধের ছানা বানিয়ে নিয়েছি ঘরেতেই, আপনারা চাইলে এখানে পনিরকে গ্রেট করেও দিতে পারেন। ছানাটাকে দিয়ে খুব ভালো করে এখন আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু জল ছাড়া রান্নাটা করব, সেই কারণে এখানে আমি সামান্য একটু জল দিয়েছি। দেখুন সেই ব্রোকলি ভাপানোর জলটাই দিয়েছি 2-3 চামচ, যাতে নিচে লেগে না যায় সেই কারণে। দিয়ে এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব, আর এখানে বন্ধুরা সব সবজিগুলোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন এখানে আমি সামান্য একটু চিনি যোগ করব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনারা যদি দিতে না চান তাহলে না দিয়েও রান্নাটা করতে পারেন। আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি 1 টুকরো বাটার দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট এইভাবেই রেখে দেব। 5 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে, বাচ্চারাও কিন্তু এটা খাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।